গত বছরে 2 লাখ কোটি থেকে যে 5 লাখ। অন্তর্বর্তী সরকারের গত এক বছরের সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরতে রাজধানীর লেকশোরে এই আলোচনার আয়োজন করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি, যাতে দেশের অর্থনীতি, রাজনীতি ও কর্মসংস্থান সহ উঠে আসে সমসাময়িক নানা ইস্যু। পদক্ষেপগুলি এই পর্যন্ত সেটা কিন্তু ধীর গতিতে। জানানো হয়, এক বছরে অর্থনৈতিক স্থিতিশীলতা আসলেও তার সুফল সামগ্রিকভাবে ছড়িয়ে দিতে পারেনি অন্তর্বর্তী সরকার। ব্যর্থ হয়েছে সাধারণ মানুষকে স্বস্তি দিতেও। অর্থনীতির স্থিতিশীলতাটা আনয়নের ক্ষেত্রে যে সমস্ত পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলোকে কনসলিডেট করা, এগুলোকে সুরক্ষা করা, এগুলোকে চলমান রাখা। স্থিতিশীলতাকে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃজনে ট্রান্সলেট করার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা কিন্তু রয়ে গেছে। চাঁদাবাজি বন্ধ, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির দাবি জানান ব্যবসায়ীরা। শিক্ষাক্ষেত্রে আধুনিক প্রযুক্তি ও শিক্ষার্থীদের বিশ্বমানের তৈরির দাবি ছিল শিক্ষাবিদদের। রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনও তো এখনো আনস্টেবল। তো সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাল্পনিক। কাজে আমাকে বাস্তবসম্মত হতে হবে যে বিনিয়োগ, ফরেন ইনভেস্টমেন্ট, এগুলো সবই কিন্তু পাইপলাইনে আমরা দেখতে পাচ্ছি। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো। চলতি অর্থবছরের মধ্যেই মূল্যস্ফীতি 5% নামিয়ে আনার আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলেই গতি ফিরবে বিনিয়োগে, আর সামগ্রিক উন্নয়নের স্বার্থেই অর্থনীতিকে রাখতে হবে রাজনীতির বাইরে। এই 4000 ফ্যাক্টরি যে বন্ধ হয়েছে, এর বিভিন্ন কারণ, তার মধ্যে এই যে পলিসি, এই পলিসি অন্যতম প্রধান কারণ। ট্যাক্স বাড়াবেন, এটা বাড়াবেন, সেটা বাড়াবেন, নতুন সেক্টরেও তো আপনি কোনো কিছু ডেভেলপ করতে পারছেন না। ম্যানমেড ফাইবারে তো আমরা ট্যাপিংই করিনি। যাকে ট্রাস্ট করি সেই দেখা যাচ্ছে যে সে কিছু একটা, মানে 10 জন শিক্ষক 3টা করে গ্রুপ এক একটা কলেজে। বিপ্লবের পর যে দেশ যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে গেছে, সেখানে তত দ্রুত স্থিতিশীলতা এসেছে বলে জানান রাজনৈতিক নেতারা। বলেন, চাপি দিয়ে পরিবর্তন আনতে চাইলে সেই সিদ্ধান্ত টেকসই হবে না। সিরিয়াস ডিরেগুলেশন এন্ড সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না আগামী দিনে। এবং সাথে সাথে যেটা করতে হবে, গভর্নমেন্টের রোল এখানে কমিয়ে আনতে হবে। আপনি যদি ইকোনমিকে ডেভেলপ করতে চান, গভর্নমেন্টের রোল কমিয়ে আনতে হবে, সোজা কথা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দেশের সার্বিক পরিস্থিতি কতটা খারাপ ছিল তা দৃশ্যমান হয়েছে। শ্রম উপদেষ্টা বলেন, সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক থাকলেও তার পুরোটা পূরণ করা যায়নি নানা বাধায়। আমরা চেষ্টা করছি যে একটা স্ট্রাকচার যদি কোনো রকম দাঁড়া করা দিই, তাহলে নেক্সট গভর্নমেন্ট যে আসবে, ইলেক্টেড গভর্নমেন্ট, একটা অন্তত একটা স্ট্রাকচার পাবে। নাহলে ভাঙা স্ট্রাকচারের মধ্যে ওনাদের পক্ষে আমি এই দেশের সাধারণ নাগরিক, ওনাদের পক্ষে সম্ভব না। আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি করে দেশবাসীর প্রত্যাশিত সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার আহ্বান অন্তর্বর্তী সরকারের কাছে দেশবাসীর। অন্তর্বর্তীকারী সরকারের পক্ষে ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।